brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নির্বাচন কালকে যে সমস্ত জায়গায় রয়েছে, যে সমস্ত কেন্দ্রে রয়েছে, তার আগে কি উত্তাপ ছড়াচ্ছে, কি অবস্থা, সব কি ঠান্ডা পরিস্থিতি নাকি কোনো রকম উত্তপ্ত পরিস্থিতির আবহ রয়েছে এখনো পর্যন্ত? আসলে একটু জানার চেষ্টা করি। আমরা দুই কেন্দ্রে এখন মূলত নজর রাখবো, একদিকে আসানসোল এবং এখানে একদিকে বিজয়ী সাংসদ এবং বলা হচ্ছে ভূমিপুত্র লড়াই, এবং আরেকদিকে বীরভূম যেখানে অনুব্রত মণ্ডল নেই কিন্তু একটা ভোট কাছাকাছির একটা আশঙ্কা দোলাচল রয়েছে দুই দলের তরফেই। অবশ্যই জানবো ভোটের আগের আবহ কি। শুরুতে আসানসোলে যাই, চন্দ্রশেখর রয়েছে আমাদের সঙ্গে। চন্দ্রশেখর, দেখো, রাত পোহালে ভোট এবং তুমি জানো যে এখানে একটা অন্যরকম স্টার ফাইট রয়েছে। শত্রুঘ্ন সিনহা রয়েছেন প্রার্থী এবং তার সঙ্গে সঙ্গে রয়েছেন SS আলুওয়ালিয়া। এখানে আমরা এই মুহূর্তে DCRC সেন্টারে আছি। কিছু অভিনব জিনিস দেখতে পাচ্ছি। দেখো, ভোটকর্মীরা এসেছেন, মহিলা ভোটকর্মী, তাদের ড্রেস কোড দেখো, এবং তারা রীতিমতো আনন্দের মেজাজে, ফুর্তির মেজাজে রয়েছেন। কেমন মানে ব্যাপারটা, আপনাদের ড্রেস কোডটা কি কমিশন থেকে তৈরি? হ্যাঁ হ্যাঁ। কোথায় কোথায় আপনাদের দায়িত্ব আছে? বারাবণী ব্লকে, বারাবণী এসিতে, বারাবণী ব্লকে আমাদের ডিউটি। ভয় আছে নির্বাচনে যে হয় সন্তান? আমরা এটা প্রথমবার করছি না তো, হ্যাঁ এর আগেও ডিউটি করেছি। কন্ট্রোল রুমে আছে। যারা ভোট কর্মীরা আসবে তাদেরকে আমরা সব মেটেরিয়ালস দিয়ে ওদেরকে পাঠাবো। ওদের নিজের যে পোলিং স্টেশনে ওরা অ্যাসাইন্ড আছে, ওখানে ওরা এখান থেকে সব মেটেরিয়াল নিয়ে যাবে। তো তুমি দেখতে পাচ্ছ মহিলা ভোটকর্মীদের করার কারণটা কি জানার ইচ্ছে রইল চন্দ্রশেখর, তুমি প্লিজ তাদের কাছ থেকে জানার চেষ্টা করো। কিন্তু এবার একটু বীরভূমে আমাদেরকে নজর রাখতে হবে। আমাদের প্রতিনিধি হিমাদ্রি সেখান থেকে অপেক্ষা করছে, সেখানকার আবহাওয়াটা হিমাদ্রি একটু জানা। হ্যাঁ দেখো, ইতিমধ্যেই সকাল থেকে কিন্তু যারা ভোটার কর্মী রয়েছে তারা কিন্তু এই যে বীরভূমের সিউড়িতে যে DCRC সেন্টার রয়েছে সেখানে কিন্তু এসে উপস্থিত হয়েছে। ছবিটা একবার দেখাবার চেষ্টা করব। প্রায় 1943টা ভোট বুথ রয়েছে এবং সেই সমস্ত বুথে যে EVM মেশিন সেটা কিন্তু এখান থেকেই রিসিভ করে নেবেন ভোটকর্মীরা, এবং তারপর বিভিন্ন যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে সেই গ্রহণ কেন্দ্রগুলিতে গিয়ে উপস্থিত হবেন এবং আগামীকাল যে রাজনৈতিক উত্তাপ এতদিন ধরে ছড়িয়েছিল তার অবসান ঘটবে, অর্থাৎ নির্বাচন অনুব্রতহীন এই বীরভূম জেলা। সেখানে কিন্তু মূলত এবার ত্রিমুখী নির্বাচন হতে চলেছে, লড়াই হতে চলেছে। একদিকে কংগ্রেস, অন্যদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি। কারণ কংগ্রেস এই বীরভূম লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে বড়, কারণ এই যে হাসান, মুরারই এবং নলহাটি এই তিন বিধানসভাতে কিন্তু যে মিল্টন রশিদ বাম এবং কংগ্রেস সমর্থিত যে প্রার্থী হয়েছেন কংগ্রেসের, তার কিন্তু যথেষ্ট প্রভাব রয়েছে। আর সেই প্রভাবের ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট চাপে পড়তে পারে শাসক দলের। দেখা যাক এবার জনতার রায় কি হয়। কাল তারা তাদের রায় জানাবেন। অবশ্যই আমাদের নজর থাকবে বিষয়। তোমাদের দুজনকে আপাতত ধন্যবাদ। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।